হাই, আমি সৌভিক। তো তোমরা কি একটা মাইন্ড বেন্ডিং, মাইন্ড ফাকিং কাজ দেখতে চাইছো? মানে যে কাজটা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে, তোমরা ছিটকে যাবে, উড়ে যাবে, এরকম কোনো কাজকে তোমরা দেখতে চাইছো? তাহলে নেটফ্লিক্সে যাও, গিয়ে দেখে ফেলো অ্যানিমি সিরিজ ডেথ নোট। যদি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন না থেকে থাকে তাহলে নিনজা টেকনিক ইউজ করো, কিন্তু সিরিজটা অতি অবশ্যই দেখে ফেলো। যদি তোমরা একটা ঝাক্কাস কিছু দেখতে চাইছো যেটা থেকে তোমাদের মাথা ঘুরে যাবে, তোমরা ছিটকে যাবে, উড়ে যাবে, পাগলা হয়ে যাবে, তাহলে ডেথ নোট দেখে ফেলো। টোটাল এখানে রয়েছে 37টা এপিসোড। প্রতিটা এপিসোড রান টাইম হচ্ছে 20 থেকে 22 মিনিটের মধ্যে। বেশ বড়ই একটা সিরিজ, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা সিরিজটা দেখার সময় যখন তোমরা এক ফোঁটাও বোর হবে না। হ্যাঁ, একটা জিনিস কি, এই সিরিজটার হিন্দি ডাবিং বা ইংলিশ ডাবিং নেই। তোমাদেরকে এটা সাবটাইটেল দিয়েই দেখতে হবে। এটা নেটফ্লিক্সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আছে উইথ ইংলিশ সাবটাইটেল। ঠিক আছে? এবার যদি তোমরা নিনজা টেকনিক ইউজ করে তোমরা ইংলিশ ইন্টারমিডিয়েট যদি তোমরা খুঁজে পাও তাহলে সেটা আলাদা বিষয়। আমি এটা জাপানিজ ভাষায় দেখেছি সাবটাইটেল দিয়ে। তো ডেথ নোট এর কনসেপ্টটা যদি আমি তোমাদেরকে সামান্য একটু ধারণা দিই, কোনো রকম স্পয়লার না দিয়ে, তো এখানে দেখানো হচ্ছে যে শিনিগামি, যে হচ্ছে আহ, মানে জাপানিজ মাইথোলজি অনুযায়ী গড অফ ডেথ। তো সে পৃথিবীতে একটা ডেথ নোট ফেলে দিচ্ছে। এবারে এই ডেথ নোটটা পাচ্ছে হচ্ছে লাইট বলে একটা ছেলে, একটা ইয়ং ছেলে, অল্প ছেলে, যে হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট। এবার এই ডেথ নোটের বিশেষত্ব কি, আমি একদম বেসিকটা বলছি। সেটা হচ্ছে যে এখানে তুমি যার নাম লিখবে তার মৃত্যু হবে, কারণ এটা ডেথ নোট। এবং তুমি যদি এটাও লেখো যে তার মৃত্যু কীভাবে হবে, তার মৃত্যু সেইভাবেই হবে। এবারে এই লাইট বলে সেটা কী করছে, সেই তখন ঠিক করছে যে সে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড বানাবে যেখানে কোনো ক্রাইম কিছু থাকবে না। তো সে তখন কী করছে, যখন সে কোনো ক্রাইম দেখছে সে ক্রিমিনাল নাম লিখতে শুরু করে এবং ক্রিমিনালগুলো যথারীতি মারা যেতে থাকে আর কি। একটা রহস্য ঘনীভূত হয়, রহস্য শুরু হয়। তখন একজন ডিটেকটিভকে নিয়োগ করা হয় এই কেসটা দেখার জন্য, নাম হচ্ছে এল। এর পরবর্তীতে কি হয়, এবার আমি এই যে প্রিমাইসটা বললাম এটা কিন্তু আমি কিছুই বলিনি। যখন তোমরা সিরিজটা দেখা শুরু করবে এই সিরিজের মধ্যে তোমরা এত কিছু পাবে, মানে তোমরা যত এগোবে তোমরা আরও মানে মানে ছিটকে যাবে, তোমাদের মানে উড়ে যেতে থাকবে আর কি, এমন একটা কাজ। এবং প্রতিটা এপিসোডের তোমরা দেখবে ঠিক 10 মিনিট হওয়ার পরে, যখন সেটা 10 মিনিট শেষ হওয়ার আগে মানে এপিসোডটা আর কি, তোমরা দেখতে পাবে যে এই ডেথ নোট কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে এটা চালাতে হয়, কীভাবে এটা কন্ট্রোল করতে হয়, এই জিনিসটার একটা আরও সব রুলস আসতে থাকে। আমি তো শুধু বেসিক রুলসটা বললাম, কিন্তু এর পরেও আরও যে কত রুলস আছে মানে তোমরা যে ভাবতে পারবে না। 37 এপিসোড জুড়ে 10 মিনিট অন্তর শুধু মানে এপিসোড 10 মিনিট হচ্ছে একটা করে রুলস আসছে। মানে কত যে রুলস আছে তোমরা যে ভাবতে পারবে না। এবং এই সিরিজটার মধ্যে থ্রিল, সাসপেন্স বা টেনশন, ইনভেস্টিগেশন এগুলো তো আছে, সেগুলো টপ নচ লেভেলে দেখানো হয়েছে। স্ক্রিন পেটা ব্রিলিয়ান্ট, অসাধারণ স্ক্রিন পে। তার সাথে সাথে এই সিরিজটার মধ্যে কিন্তু ড্রামার উপরেও কিন্তু ফোকাস করা হয়েছে। মানে এই যে লাইট ক্যারেক্টারটা যখন সে ডেথ নোটটা পাচ্ছে তার আগে সে একরকম থাকছে, বাট যখন সে ডেথ নোটটা পেয়ে যাচ্ছে, যখন সে ওই ক্রিমিনালগুলোকে মারা শুরু করছে ওই ডেথ নোটের মাধ্যমেই আর কি, তখন আমরা তার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু প্রপার একটা জার্নি রয়েছে, একটা আর্ক রয়েছে। এখানে যে পরিচালক আর কি, তার এখানে একটা পরিষ্কার বক্তব্য আছে। সেটা হচ্ছে যে এই যে লাইট, সে অপরাধকে শেষ করতে চাইছে, অপরাধের শেষ করতে চাইছে,
সে একটা সুন্দর একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড সে বানাতে চাইছে, যেখানে শান্তি বাজাতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে সে নিজে কোথাও কি অপরাধী হয়ে যাচ্ছে না? মানে এই যে আমরা যে সুপারহিরো কনসেপ্ট আমরা দেখে থাকি, এই সুপারহিরো কনসেপ্টে আমরা কী দেখতে পাই যে মানে যেখানে পুলিশ প্রশাসন যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানে একজন ভিজিল্যান্টিস্ট সে এসে মানে সিস্টেম এগেনস্টে বা সমাজ যে সব মানে খারাপ হচ্ছে সেগুলো মোকাবেলা করছে। তো তারাও কি কোথাও গিয়ে আইনকে নিজে তুলে নিচ্ছে না? মানে লাইট একটা ভিজিল্যান্টিস্ট হয়ে উঠছে, সে সমাজের ভালো করছে, কিন্তু সে ভালোটা করতে গিয়ে নিজেকে অপরাধী হচ্ছে না? তো এরকম অনেক লেয়ার্স রয়েছে এই কাজটার মধ্যে, সিরিজটার মধ্যে। মানে এখানে মানে মানুষের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছে, অনেক এখানে প্রশ্ন হচ্ছে এখানে আর কি। তো যে কারণে রাইটিংটা মানে এত ব্রিলিয়েন্ট, মানে এত সুন্দর করে ড্রামাটাকে এক্সপ্লেস করা হয়েছে বা এই বিষয়পত্রগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, যেখানে দেখতে মানে দারুণ লাগে আর কি। মানে এটা কিন্তু ওই শুধুমাত্র ডেথ নোট মানে লিখলাম, কারোর নাম লিখলাম, সে মারা গেল, এইসব না। এখানে কিন্তু প্রোটাগনিস্টের একটা প্রপারখানে জার্নি আছে, আর হ্যাঁ তার সাথে এখানে কিছু হিউমার রয়েছে, এগুলো সব মানে সিচুয়েশন কিছু হিউমার রয়েছে, সেগুলো দেখতে অবশ্যই ভালো লাগে আর কি। মানে আমি তো জাপানিজ বুঝি না, আমি সাবটাইটেল পড়েই আমি ইয়ে করে এসেছি আর কি। যাই হোক, এর সাথে সাথে বলবো যে একদম টু দ্য পয়েন্ট সিরিজটা চলে, বড় সিরিজ, অনেকটা বড়, 37 এপিসোড রয়েছে, অনেকটা বড়, কিন্তু সিরিজটা তোমাকে কোথাও কিন্তু বোর এতটুকু করবে না। মানে এই যে 37খানা এপিসোড, এতটা বড় একটা সিরিজ টু দ্য পয়েন্ট ধরে রাখা, এটাও কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আর অ্যানিমির কোয়ালিটি তো নিয়ে আলাদা বলার কিছু নেই, সেগুলো তো কোয়ালিটি টপ নচ। তো ওভারঅল এটাই বলবো যে ডেথ নোট যদি তুমি না দেখে থাকো এখন অবধি, করছোটা কি? নেটফ্লিক্সে যাও, গিয়ে দেখে ফেলো। আর যদি সাবস্ক্রিপশন না থাকে, তাহলে একটা কথাই বলবো যে নিনজা টেকনিক ইউজ করে দেখে ফেলো। আর যদি তুমি সাবটাইটেল অভ্যস্ত না হও, তাহলে দেখতে পারো যে কোথা থেকে ইংলিশ বা হিন্দি ডাবিং পাওয়া যায় কি না, বা আজকাল তো অনেকে দেখি তো দেখতে পাই বাংলায় সাবটাইটেলিং করে। যদি এরকম কোনো পেয়ে থাকো, লিঙ্ক টিঙ্ক পেয়ে থাকো, তাহলে সেখান থেকে দেখে নাও আর কি, এটাই বলার। তো যারা এখনও দেখোনি, আমারই মতন আর কি, আমি জানি সিরিজটা অনেকেই দেখে ফেলেছো, ঠিক আছে, অনেকে দেখে ফেলেছো, আমারই দেখা ছিল না। তো আমি এখন অ্যানিমে নিয়ে আবার কথা বলতে শুরু করেছি। আমি অ্যানিমে নিয়ে মাঝে মাঝে কথা বলবো আর কি, মানে সিরিজ হোক সিনেমা হোক, সেগুলো নিয়ে কথা বলবো। আমি অ্যানিমে নিয়ে কথা বলছি, আমি মাকোতো শিনকে আমার খুবই ফেভারিট পরিচালক আর কি। তো তোমরা আমাকে রেকমেন্ড করো যে ভালো এরকম অ্যানিমি সিরিজ বা সিনেমা কি আছে, সেগুলো নিয়ে আমি তাহলে পরবর্তীতে কথা বলবো আর কি, ঠিক আছে। আর আমি যেগুলো ভাবো সেগুলো নিয়ে কথা অবশ্যই বলবেন, অ্যানিমে হচ্ছে কথা বলবো আর কি। এনিওয়ে, তো এখানে ভিডিও এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে সঙ্গে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে ফেসবুক ডিসপ্লে দেওয়া থাকে, সেখান থেকে জুড়তে পারো। আর সবার শেষে আবারও বলবো, যদি না দেখে থাকো আমার মতো, নেটফ্লিক্সে যাও বা নিজের ইউজ করো, দেখে ফেলো। আর যারা দেখেছো, তোমাদের ওপিনিয়ন কমেন্টে এসে শেয়ার করে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।